শ্যামপুকুরে ভোটের প্রচার সারলেন তৃণমূল প্রার্থী শশী পাজা। বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি, এমনকি দোকানদার ব্যবসায়ীদের সঙ্গেও জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী শশী পাজা। শ্যামপুকুরে বাড়ি বাড়ি গিয়ে রবিবার জনসংযোগ তৃণমূল প্রার্থী শশী পাজার। তৃণমূল প্রার্থী শশী পাজা কি বলেছেন সেই আশায় আজকে আমরা দুবেলা মানে 4 বেলা মিছিল, খুব স্বতঃস্ফূর্ত ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ এবং সমর্থনের আশ্বাস, এই সবটাই পেয়েছি। 26 নম্বর ওয়ার্ডে আজকে আমরা ঘুরছি সকাল থেকে, সকাল প্রায় 8:45 এরকম আরম্ভ করেছি। মাননীয় পৌর প্রতিনিধি শ্রী তারকনাথ চট্টোপাধ্যায়, আমার সকল দক্ষ সহকর্মীগণ প্রত্যেকেই এত উৎসাহ, তাই সকাল থেকে। আর ওই যে আপনি গানও শুনছেন, দেশাত্মবোধকও আছে, আর বাংলা নিয়ে আমরা গৌরব অনুভব করি। সেইটা বাংলা ভাষা সবটাই নিয়ে, বাংলা এবং বাঙালি যারা সব ভাষাভাষী মানুষ থাকেন সকলকে নিয়ে বাংলা, এই হচ্ছে বিষয়। ভালো থাকুক সকলেই এবং অবশ্যই সমর্থন। ভোটে জিততেই হবে, কোনো বিকল্প নেই। ভোটে শ্যামপুকুর বিধানসভা থেকে আমায় জিততেই হবে। তৃণমূল প্রার্থী শশী পাজার সঙ্গে প্রচারে ছিলেন আমাদের প্রতিনিধি। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে প্রথম রবিবার এবং রবিবাসরীয় প্রচারে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামপুকুর বিধানসভা এলাকায় এবং সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা, তিনি কিন্তু রীতিমতো প্রচারে নেমে পড়েছেন, জনসংযোগ করছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি 26 নম্বর ওয়ার্ডে এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, মূলত মহিলারা যারা এসেছেন তারা কিন্তু প্রার্থীর সঙ্গে কথা বলছেন এবং অনেকেই উৎসাহে একেবারে শশী পাজাকে তাকে ফুল দিয়ে বরণ করছেন, মালা পরাচ্ছেন এবং তীব্র উৎসাহ উদ্দীপনা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজার প্রচারকে কেন্দ্র করে প্রচুর কর্মী সমর্থকরা এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং প্রত্যেক দিনই শশী পাজা তিনি বিভিন্ন ওয়ার্ড ধরে ধরে প্রচারে জোর দিচ্ছেন, জনসংযোগে জোর দিচ্ছেন এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি রবিবাসরীয় প্রচার একেবারে কিন্তু জমজমাট। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তিনি এবং তার সঙ্গে জনসংযোগ করছেন, প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ, প্রার্থীর সঙ্গে প্রচুর মানুষ তারা কিন্তু একেবারে মিছিল করে বিভিন্ন এলাকায় তারা যাচ্ছেন এবং হাতে আর 1 মাসেরও কম সময় বাকি রয়েছে। সেই জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলই নিজের নিজের মতো করে প্রচার এবং জনসংযোগে জোর দিচ্ছে। সেই জায়গা থেকে শ্যামপুকুর এলাকায় শশী পাজা, তিনি দীর্ঘদিনের এখানকার বিধায়ক এবং অবশ্যই রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্যও বটে, রাজ্যের মন্ত্রী। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজার প্রচার কিন্তু একেবারে জমে উঠেছে বলা যায়। প্রত্যেকের কাছে গিয়ে তিনি জনসংযোগ করছেন, প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছেন এবং শশী পাজা তিনি যেমনটা বলছেন যে কয়েকদিন আগে গিরিশ পার্কের যে ঘটনা, মন্ত্রীর বাড়ির সামনে যে হামলার ঘটনা হয়েছিল এবং একই সঙ্গে তাকেও আক্রান্ত হতে হয়, সেই ঘটনা কোথাও গিয়ে নির্বাচনের আগে একেবারে বলা যায় যে বুমেরাং হয়ে গিয়েছে। অর্থাৎ প্রার্থীকে হয়তো আক্রমণ করার চেষ্টা হয়েছিল বিজেপির তরফ থেকে বলে তিনি বলছেন, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে শশী পাজা যেমনটা বলছেন যে তার সঙ্গে এই ঘটনা হওয়ার পর থেকে কিন্তু অনেকেই খোঁজ নিচ্ছেন, তিনি কিরকম রয়েছেন সেই বিষয়ে জানতে চাইছেন এবং সব মিলিয়ে এবারে নির্বাচনের আগে এই যে আক্রমণের ঘটনা, সেটা কোথাও গিয়ে তাকে আরো অনেক বেশি মনোবল যোগাচ্ছে, আরো অনেক বেশি লড়াই করার শক্তি যোগাচ্ছে, এমনটাই জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা। সব মিলিয়ে রবিবাসরীয় সকালে মন্ত্রী শশী পাজার প্রচার শ্যামপুকুর বিধানসভা এলাকায় একেবারে জমজমাট বলা যায়। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে একেবারে সব সময়ের তার যে উন্নয়ন, এলাকার উন্নয়ন এবং বাসিন্দাদের ভালো মন্দের দিকে তিনি খেয়াল রাখেন এবং প্রচার একেবারে জমে উঠেছে। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।